আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফ্রিজের দুই পাশে যে গরম হয়, তো এই সম্পর্কে এর সমাধান এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটোরিয়ালে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিশেষ টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আসলে অনেক দর্শকে এর আগে আমি ফ্রিজ সম্পর্কিত কিছু ভিডিও প্রায় অনেক ভিউ হয়েছে। তো সেই ইয়াতে অনেকেই রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টের ফলে আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে ফ্রিজ ব্যবহার করে থাকি। তো এই রেফ্রিজারেটর নিয়মিত কাজ করে থাকে, কিন্তু এর মধ্যে আমাদের কিছু সমস্যা মনে হয়। তো ফ্রিজের এই দুই পাশে সাধারণত গরমই হয়, কিন্তু এই গরমের পরিমাণ যদি খুবই হয়, অতিরিক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এর কারণ, ফলাফল এবং এর প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব। তো এর জন্য ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের ফ্রিজের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তো সাধারণত যে কোনো ফ্রিজের সাধারণত দুই সাইডে একটু গরম হয়, কিন্তু একটু গরম হওয়ার কারণ হচ্ছে, তো আমাদের ফ্রিজের নিচে সাধারণত কম্প্রেসর থাকে। এই কম্প্রেসরটি সাধারণত গ্যাস আদান প্রদান করে এবং এই গ্যাসটির নাম হচ্ছে R600A গ্যাস। অর্থাৎ যে কোনো ফ্রিজের যেগুলো উন্নত ধরনের ফ্রিজ, যেগুলো ব্র্যান্ডিং ফ্রিজ, এই ধরনের ফ্রিজে সাধারণত দামি গ্যাসটি সরবরাহ করে থাকে এবং এই গ্যাসটি আমাদের ফ্রিজের শীতল এবং ঠান্ডা করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এটি আসে কম্প্রেসরের মাধ্যমে। আর কম্প্রেসর সাধারণত কিছু টং টং শব্দ করে, টং টং শব্দের মাধ্যমে কম্প্রেসর অন হয় আবার অফ হয়। তো যাই হোক, এই কম্প্রেসরটি যখন অন হয় তখন এই গ্যাসটি ফ্রিজে প্রতিশ্রিত করে থাকে এই কম্প্রেসর। আর এই গ্যাসটি নিয়মিত করে থাকে। প্রতিশ্রিত করার সময় ফ্রিজের ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে যতটুকু তাপমাত্রা বা যতটুকু শীতল দরকার সেইটুকু পরিমাণ শীতল করে থাকে। করার পর যখন তার চাহিদা মতো শীতল যতটুকু দরকার সেটুকু হয়ে গেলে আবার ঢং করে সেটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ কম্প্রেসরটি অফ হয়ে যায়। আর কম্প্রেসরটি অফ হয়ে বা অন হওয়া, এটি সাধারণত সবসময় নিয়মিত সার্কেল আকারে চলতে থাকে। কিন্তু এর মধ্যে যদি আমাদের এই গ্যাসটি আদান প্রদানের ফলে সাইডে একটু ইঞ্জিনের বা সাইডের কভারগুলো তো একটু হিট হয়ে থাকে, আর এই হিটটি সাধারণত বা এই গরমটি সাধারণত অল্প পরিমাণ হয়ে থাকে। যদি অতিরিক্ত গরম হয়ে থাকে আপনাদের ফ্রিজে দুই পাশে, এই হিটটি যদি আপনারা হাত দিতে না পারেন বা কঠিন বা খুবই গরম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো হলো, তার পিছনে কিন্তু আমাদের কম্প্রেসরটি রয়েছে। এই কম্প্রেসরটি আমরা খুলে পিছনে দেখব যে কোনো প্রকার তারগুলো এখানে জয়েন্ট হয়েছে কিনা। অর্থাৎ সাধারণত তারগুলো ফাঁক অবস্থায় থাকে, কিন্তু এই তারগুলো সাধারণত একটা জয়েন্ট হয়ে থাকলে সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ হয়ে গ্যাস প্রতিসরণের ফলে কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে সাইডগুলো বেশি পরিমাণে হিট হয়ে থাকে। তো 2 নম্বর হচ্ছে, আমরা কম্প্রেসরের নিচে দেখতে পাবো যে কোনো নাটগুলো লুজ আছে না ঢিলা আছে। নাটগুলো লুজ থাকলে সেগুলো আমরা টাইট করে দেব স্ক্রুড্রাইভার দিয়ে, বাড়িতে এসব করতে পারবো। তার 3 নম্বর হচ্ছে, কম্প্রেসরের আশেপাশে যদি কোনো তার খুলে যায় বা জয়েন্ট খুলে যায় বা তারগুলো সাধারণত তারের উপর মরিচা পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা মরিচাগুলো
তুলে দেব। দেওয়ার পর আবার আ দরকার হলে আমরা যে তামার তার যেগুলো রয়েছে, তামার তারগুলো একটু সিরিঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করব। সেক্ষেত্রে এই ধরনের হিট হওয়া থেকে আ ফ্রিজকে রক্ষা করবে। আর সবচেয়ে বড় কথা হলো ফ্রিজে যেকোনো জিনিসের একটি লোড আছে। অর্থাৎ আপনার যদি ক্ষমতা থাকে যে আপনি ৪০ কেজি ওজনের কোনো কিছু বস্তা ঘাড়ে করে বহন করতে পারেন। কিন্তু সেখানে যদি আপনাকে ৮০ কেজির ওজনের কোনো বস্তা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি বহন করতে পারবেন না। আপনার সমস্যা হয়ে যাবে। এমনও হতে পারে আপনার কোমর পর্যন্ত ভেঙে যেতে পারে। তো সেইরকম প্রতিটা জিনিসের অর্থাৎ ফ্রিজের একটু ধারণ ক্ষমতা রয়েছে। এখানে যতটুকু যেটা দরকার সেইটুকু যদি আমরা তার চেয়ে ওভারলোড করে ফেলি, অতিরিক্ত জিনিস লোড দিয়ে থাকি, সেক্ষেত্রে ফ্রিজের গ্যাস অর্থাৎ কম্প্রেসরে গ্যাস আদান-প্রদানের ক্ষেত্রে অনেক খাটুনি হয়। সেক্ষেত্রে কিন্তু সাইটগুলো অতিরিক্ত গরম হয়ে থাকে। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের এই কারণটা আমরা জানলাম যে কি কারণে আমাদের ফ্রিজটি অতিরিক্ত গরম হয়ে থাকে দুই পার্শ্বটি। আর এর প্রতিকার হচ্ছে যে জিনিসগুলো আমি উল্লেখ করলাম উপরে, এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খি করে থাকবো। অর্থাৎ আমরা ফ্রিজে অতিরিক্ত কোনো লোড দেব না। আর পিছনে কম্প্রেসরের আশেপাশে নাট টাইট দেব এবং অ্যা যদি কোনো জাঙ্ক নাট থাকে সেগুলো পরিষ্কার করব। কোনো নাট একখানের জয়েন্ট থাকলে একটু ফাঁক করে দেব। তো এই ধরনের দেওয়ার ফলে কিন্তু আমাদের ফ্রিজের পার্শ্বে আ এই গরমটি বা চরম যে গরমটি সেটি আর থাকবে না। তারপরেও যদি আপনাদের এগুলো করার পরেও যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যেকোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা করতে পারেন। তো সেই অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তথাপিও যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে সাইটে কোনো টেকনিশিয়ানের সহযোগিতা নিয়ে ফ্রিজটি আপনি ভালো করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।